মেয়েকে বিয়ে করছে। ওসমান জিন্নুরাইন একত্রে কিন্তু করে নাই। নবীর একটা মেয়ের নাম হলো কুলসুম। আপনারা তো নবীদের মেয়ে ফাতেমার ওয়াজ শুনছেন। কুলসুমের ওয়াজ কি আপনারা কোনোদিন শুনছেন? বাদান আমাদের দেশের কিছু কুলাঙ্গার বয়াতি আছে, দেখবেন বাদান রে সেতারায় টান মারে আর গান গায়, সারা পৃথিবী ঘুইরা আইলাম, শয়তান আছে সব জায়গায়, করব নামাজ সেজদা দিব কোন জায়গায়, টুন টুনা টুন টুন। কথা কয় না আছে এই সমস্ত কুলাঙ্গার বয়াতিরা ওসমান সম্পর্কে বাদান রে খারাপ মন্তব্য করে গান গাইছে। ওসমানের বাড়িতে ভালো ভালো খাবার তৈরি হলো, ফাতেমার দাওয়াত করলো না, সব খানা পাত্র হইয়া গেল। গরিব হইলে ভাবে কেউ তো দেখায় না রে, গরিব আর সেতারায় টান মারে। আর আমাদের দেশের কিছু মানুষ গুলা কান্দে দারদার হয়, হায় রে কুলসুম করলো কি, ওসমান করলো কি, ফাতেমা গরিব দেখে, হাসান হুসাইন গরিব দেখে দাওয়াত দিল না। ও মুসলমান, এক মিনিটে একটু ওসমানের ওয়াজ আমি আপনাদেরকে বাদাম রে শোনাইয়া দেই। জলিলুল কদর একজন সাহাবী, তার নাম হলো ওসমান। বিবি কুলসুমের হাত ধরে ডাকতে বলতেছে, স্বামী গো, এই মুহূর্তে আপনার একটা কথা বলতে চাই। বলে কি কথা? আমার ছোট বোনের নাম হলো ফাতেমা, ফাতেমার বিয়ে হয়েছে আলীর সাথে। আমার আব্বা 280 দিরহাম মহারানা ধরছে, এই 280 দিরহাম মহারানা আলীর কাছে নাই, বলেন আপনি দিবেন কিনা? ওসমান জিন্নুরাইন ডাকতে বলতেছে, কুলসুম তুমি চিন্তা করো না, আমি চান্সে আছি। কিসে আছে? চান্সে। আমি চান্সে আছি। আল্লাহর নবী ডাকতে বলে, আলী 280 দিরহাম মহারানা তাড়াতাড়ি দাও। আলী ডাকতে বললেন, নবী গো, আপনি দিলে আমি খাই, না দিলে না খাই। 280 দিরহাম মহারানা আমি কোথায় পাবো? বলে মহারানা ছাড়া বিয়া হইব না। ও মুসলমান, আমরা তো বাদাম দিয়ে 1 লক্ষ টাকা দেন মোহাম্মদ ধার্য করিয়া 5,000 টাকা দিয়ে একটা নাকফুল কিনা দিছি, 95,000 টাকা এখনো অনেক মর্দ দেই নাই। স্বামী হইয়া বাদাম দিয়ে বসে আছি, এরকম মরদ স্বামী আছে কিনা? জোরে কন। মহারানার টাকা বাদাম শোধ না করলে কি বিপদ, একটু অপেক্ষা করেন বাদাম রে। খালি বাইরে দেখতেছে, যদি 12টার পরে 2, 4, 5, 10 মিনিট যায়, আপনারা কি রাজি? সকলেই রাজি? মুসলমান ভাইরা রে, নবী আমার ডাকতে বলল, আলী মহারানা ছাড়া বিয়া হইব না, তাড়াতাড়ি করে তোমার যুদ্ধের দাবনা কি আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের অস্ত্র একটা হেলমেট আছে আর একটা তরোয়াল আছে। বলে তরোয়াল বিক্রি করা যাবে না, হেলমেটটা বিক্রি করো, যে টাকা হয় তাড়াতাড়ি নিয়ে এসো। হেলমেটটা বিক্রি করার জন্য হযরত আলী রওনা দিছে। এদিকে ওসমান জিন্নুরাইন বলছে চান্সে আছি। এবার সুযোগ পাইছে আলী ভাই, ওই যে হেলমেট নিয়ে বাজারে যাইতেছে। ওসমান জিন্নুরাইন মাঝখান দিয়ে যাইয়া সালাম দিয়ে ডাকতে বলে, আলী ভাই, হেলমেট নিয়ে আপনি কোথায় যান? বলে আপনি জানেন না আমার বিয়ে ঠিক হয়েছে আমার ফাতেমার সাথে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, এই যে আল্লাহর নবী আমার 280 দিরহাম মহারানা ধরছে, এই হেলমেটটা আমি বাজারে বিক্রি করব, যা টাকা হয় নবীদের হাতের ভিতরে আমি দেব। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে হেলমেটটা আমার হাতে দেন। হযরত ওসমানের হাতে যখন হেলমেটটা দিলেন, এবার ওসমান পকেট থেকে হেলমেটটা নিয়ে 280 দিরহাম দিয়ে দেয়। হযরত আলী দৌড়, ওসমান ডাকতে কয়, আলী টাকা নিয়ে দৌড় দিলেন, একটু গুনাও দেখলেন না, কয় টাকা দিলাম? বলে আমার কি আর নাই। বলে গোনেন। এবার গুইনা গুইনা দেখে 280 দিরহাম। সুবহানাল্লাহ। আলী ডাকতে কয়, ওসমান ভাই, এত টাকা আপনি কেন দিলেন? এত টাকা তো হেলমেটের দাম হবে না। বলে এত টাকা দিলাম এই জন্যে, জান্নাতে আমি আর কুলসুম আপনাদের সাথে থাকতে বাবার দেশে কুলসুম সম্পর্কে, ওসমান সম্পর্কে কত বড় কুলাঙ্গার হলে খারাপ মন্তব্য করতে পারে। সেই ওসমান জিন্নুরাইন বিনাইয়ে বিনাইয়ে কান্দে। নবী আমার আবু বকর কথা বললেন, জান্নাতের 8টা দরজা খোলা,
ওমরের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে 3টা স্পেশাল ঘর বানাইছে। নবী তো আমি ওসমানের কথা কিছু বললেন না। আমি ওসমান নবীর 2টা মেয়েকে বিয়ে করছি, একটা মরে যাওয়ার পরে কিন্তু বাগানরে আরেকটাকে করছে। আল্লাহর নবী ওসমান সম্পর্কে বলছে, আমার যদি আরেকটা বিয়ে হইতো আমি আমার ওসমানের সাথে বিয়ে দিতাম। ওসমান নবীজির সম্মুখে বাবার বিদাইয়া বিদাইয়া কাঁদতে, নবী আবার ডাকতে বললেন, বেলাল রে, জান্নাতে প্রত্যেকটা নবীর একটা করে দোস্ত থাকবো, আল্লাহ জান্নাতে আমারও একটা দোস্ত বানাইয়া দিব। বেলাল ডাকতে বললেন, নবী গো, আল্লাহ জান্নাতে আপনার দোস্ত কার সাথে বানাইয়া দিবে? ইতিম নবী আমার ডাকতে বললেন, বেলাল, আল্লাহ জানলে আমার জান্নাতে দোস্ত বানাইয়া দিব, তার নাম হলো ওসমান জিন্নুরাইন। সুবহানাল্লাহ। ওসমানের মুখের মধ্যে বাদান হাসি ফুটে গেছে। ওসমানের ডানে বসে রয়েছে হযরত আলী। নাম শুনছেন না দেখছেন? শুনছি, এটা জোরে কান। নাম শুনছি। হযরত আলী গাল বেয়ে পানিগুলো পড়তেছে, বাদান রে, খাটো কাঁচা মানুষ। নবী আমার আবু বকরের কথা বললেন, ওমরের কথা বললেন, ওসমানের কথা বললেন। আমি তো নবীর মেয়ে ফাতেমার বিয়ে করছি, যেই ফাতেমা হলো জান্নাতের সরদারিনী। একদিন নবীদের কাছে গিয়ে ডাকতে বললেন, আব্বা, আল্লাহ আমার জান্নাতের সরদারিনী বানাইছে। ইতিম নবী আমার ডাক দেখায়, মা গো, আল্লাহ তোমার জান্নাতের সরদারিনী বানাইতে পারে, কিন্তু তোমার আগে কিন্তু কাঠুরিয়ার বিবি জান্নাতে যাবে। ফাতেমা ডাক দেখায়, আব্বা এটা কি শোনাইলেন? বলে, মা, যেটা সত্য সেটা তোমারে শোনাইলাম। ফাতেমা ডাকতে বলে, আব্বাজি, ওই কাটুরিয়ার বাড়ি কোথায়? বলে, কাটুরিয়ার বাড়ি হলো অমুক গ্রামে। নিজের স্বামী আলীকে ডাকতে বলতেছে, স্বামী গো, আপনি আমার একটু অনুমতি দেন, আমি একটু কাটুরিয়ার বাড়িতে যাব। বলে, কি জন্যে? বলে, আমার আগে নাকি কাটুরিয়ার বিবি জান্নাতে যাবে, তাকে একটু দেখতে যাব। কোন আমলের কারণে আল্লাহ তাকে আমার আগে জান্নাতে দিয়ে দিল, আমারে জান্নাতের সরদারিনী বানাইয়া